আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সপরিবারে সবাইকে নিয়ে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। স্বাগত জানাচ্ছি ইনকাম বিডি 7 চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। GSCBD গ্লোবাল সোশ্যাল চেইন বিডি, গ্লোবাল সোশ্যাল চেইন বিডিতে আমরা যারা বর্তমানে কাজ করছি এবং আমাদের যাদের আইডি আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে টি-পিন। এই টি-পিনের বিষয়টা নিয়ে আমি আজকে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব এবং কি টি-পিনটা কীভাবে সেট করবেন এই বিষয়টা আমি আজকে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেবো এবং লাইভে দেখাবো যে আমি একটা আইডিতে টি-পিন সেট করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো টি-পিনটা আসলে মূলত কী কাজে লাগে। টি-পিন ছাড়া আপনি কোনো কাজই করতে পারবেন না। এখানে তারা কোম্পানিতে যে আপডেট এনেছে সেই আপডেটে দেখা যাচ্ছে টি-পিন আপনার উইথড্র করতে গেলে টি-পিন লাগবে, আপনার এক আইডি থেকে আর এক আইডিতে টাকা ট্রান্সফার করতে গেলে আপনাকে টি-পিন দিতে হবে এবং আপনি যদি আপডেট ব্যালেন্স ট্রান্সফার করতে যান সেখানেও আপনাকে টি-পিন লাগবে। অর্থাৎ এই ট্রানজ্যাকশন পিনটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন একটা বিষয় হচ্ছে গিয়ে এই টি-পিনটা আসলে আপনি রিকভারি করতে পারবেন না। অর্থাৎ আপনি যদি ভুলে যান তাহলে অবশ্যই আপনি এটা রিকভারি আপাতত করতে পারবেন না। তবে ভবিষ্যতে যদি কোম্পানি এটার রিকভারি কোনো অপশন আনে তাহলে তখন হয়তো বা আপনি এটা রিকভারি করতে পারবেন। তো এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে অবশ্যই আপনারা টি-পিনটা যখন সেট করবেন তখন অবশ্যই এই জিনিসটাকে আপনারা 100% আপনারা কোথাও নোট করে রাখবেন। আপনি যতই চিন্তা করেন যে আপনার মনে থাকবে বা আপনার জন্য কমন একটা বিষয়, কিন্তু সেই কমন বিষয়টাও একসময় আপনি ভুলে যেতে পারেন। তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনাদের ডায়েরিতে এটা নোট করে রাখবেন যাতে পরবর্তীতে আপনারা এটা ভুলে না যান। এটা ভুলে গেলে অবশ্যই আপনাকে কিন্তু এই ভুলের মাসুল দিতে আপনার আইডি কিন্তু বাতিল হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে কিন্তু আপনি টাকা ট্রান্সফার আর করতে পারবেন না, কোনো প্রকার কাজ করতে পারবেন না। তাই অবশ্যই আপনাকে এটা গুরুত্ব সহকারে আপনাকে লিখে রাখতে হবে। তো চলুন আমরা টি-পিনটা একটা নতুন আইডিতে আমরা টি-পিন সেট করি। তো সেট করার জন্য আমরা চলে যাচ্ছি একটা আইডিতে। এই ট্রানজ্যাকশন পিনটা সেট করার জন্য আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে ডান সাইডে উপরে যে ইমেজ আইকনের মতো আছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন টি-পিন অর্থাৎ ট্রানজ্যাকশন পিন। এই টি-পিনে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন তারা বলছে টাইপ 6 ডিজিট অর্থাৎ 6 ডিজিট পিন কোড। আপনি এখানে একটা 6 ডিজিটের কোড এখানে টাইপ করবেন। তো টাইপ করার জন্য আমি এখান থেকে 6 ডিজিটের একটা কোড টাইপ করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা 6 ডিজিটের একটা কোড টাইপ করলাম। এরপরে আমাকে যেটা করতে হবে, আমাকে এখানে এটাকে আপডেট করে দিতে হবে। তো আমি আপডেটে ক্লিক করলাম। আচ্ছা, আপডেটে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন টি-পিন সেট সাকসেস। এখন আমরা যদি ড্যাশবোর্ডে আবার ফিরে যাই, ড্যাশবোর্ডে ফিরে যাওয়ার পরে আমরা দেখতে পাবো যে এখানে স্বাভাবিক আছে। এখন হচ্ছে কি আমি যদি টি-পিনে আবার যাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওই আপডেটের আর অপশন নাই, অর্থাৎ রিকভারি অপশনও নাই। তো এই জন্য আপনাকে কি করতে হবে, এই যে টি-পিনটা আমরা সেট করলাম অবশ্যই এটা আমাদেরকে 100% মনে রাখতে হবে। তো এখান থেকে অবশ্যই ভুল করলে পরে চলবে না, আপনাদেরকে এটা লিখে রাখতে হবে। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই ডায়েরিতে লিখে রাখবেন যেন সেখানে অবশ্যই থাকে এবং আপনি ভুলে গেলেও যাতে আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং আপনারা সবাই সতর্কতার সাথে এই GSCBDতে আপনারা প্রত্যেকটা জিনিস শিখে নিয়ে তারপরে কাজ করবেন যাতে আপনাদের কোনো প্রকার ভুল না হয় এবং সমস্যায় পড়তে না হয়। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।